আপনি না একটা ভালো গাড়ি খুঁজছিলেন, কোথায় গেলে একটু কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চান, এরকম একটা শোরুম খুঁজছিলেন। আমরা কিন্তু রয়েছি এরকম একটা শোরুমে। আপনি কিন্তু এখানে পাবেন প্রিমিও, পাবেন পাবেন এক্সিও, পাবেন আপনি একটু কম বাজেটে যদি গাড়ি খুঁজেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। আজকে রয়েছে যারা 1300 সিসির ইয়ারিস গাড়ি খুঁজছেন সেটাও কিন্তু আজকের এই কালেকশনে রয়েছে। আর ভালো গাড়ি কালেকশন যদি আপনি কিনতে চান চলে আসতে পারেন এই শোরুমটিতে। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি রয়েছি কার কালেকশনে, আমাদের সাথে রয়েছেন সীমান্ত ভাই। আসসালামু আলাইকুম। বুঝলাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন? অনেকদিন পর আসলাম আপনার এই হ্যাঁ। শোরুমে। আপনার শোরুমে আসলে ভালো লাগে কারণ প্রত্যেকটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখি আমি। তো আমাকে বলেন তো আজকে কালেকশনে কয়টা গাড়ি রয়েছে আপনাদের? আমার এখানে আজকে গাড়ি আছে আপনার 28 থেকে 30টার মতো গাড়ি আছে। 28 থেকে 30টা গাড়ি 30টার মতো রয়েছে। গাড়ি, হ্যাঁ। আচ্ছা, আপনাদের অ্যাড্রেস একটু আগে বলেন। আমাদের অ্যাড্রেসটা হলো আপনার 2/B মণিপুরি পাড়া, আচ্ছা সংসদ এভিনিউ, সংসদ ভবনের পূর্ব পাশে। আচ্ছা আর মেট্রো রেলের বিজয় সরণি স্টেশন থেকে হাটাগোলা আপনার সামনে আচ্ছা 410 নাম্বার পিলারের সাথে, মেট্রো রেলের 410 নাম্বার পিলারের আচ্ছা। সাথে। তো আমাকে কোন গাড়ি দিয়ে শুরু করবেন বলেন। আমাদের এখানে আজকে দুই একটা কম দামি গাড়ি আছে। আচ্ছা আমাদের এখানে কম দামি গাড়ি কিন্তু থাকে কম। আচ্ছা। আমরা একটু এখানে আপনার কাছে দেখলাম এলিয়ন, প্রিমিও, হেরিয়ার এবং অ্যাম্বুলেন্সও রয়েছে আপনাদের কালেকশনে। অ্যাম্বুলেন্স আছে, হাইসও আছে, হাইস্ট গাড়ি রয়েছে। নোয়াও আছে। আচ্ছা, তাহলে আমরা কম বাজেটের গাড়ি দিয়ে আগে শুরু করি। কম বাজারের গাড়ি আপনার টয়োটা ইয়ারিসটা আছে। ইয়ারিস, এটা কত হ্যাঁ, মডেল? 2010 এর মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। 22 এর রেজিস্ট্রেশন, হ্যাঁ। এটার কন্ডিশন কি অবস্থা? খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 13 সিরিয়ালের একটা গাড়ি, আচ্ছা 2022 এর রেজিস্ট্রেশন। 22 হচ্ছে রেজিস্ট্রেশন, তার মানে হচ্ছে 10 এর এবং মডেল, গাড়িটা 22 কিন্তু এর তেলে চলা গাড়ি। আচ্ছা, তেলে ব্যবহার করা হয়েছে। সো এভরিওয়ান, এটার ভিতরে কন্ডিশন দেখেন। যারা হচ্ছে তেলের গাড়ি খুঁজছিলেন, 10 মডেলের, 22 এর রেজিস্ট্রেশন, এরকম গাড়ি কিন্তু আজকে আমরা এমন একটা শোরুম পেয়েছি। আপনি কিন্তু উবার কিংবা রেন্টেকার অথবা প্রাইভেটে কিন্তু ইউজ করতে পারবেন এই গাড়িটি। সো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছি এই জায়গাটায় রয়েছে। টয়োটা ইয়ারিস, এটা মডেলটা হচ্ছে 10 এর মডেল, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে এটি 2022 এ। সো 1300 সিসির এই গাড়ি আজকে বাজার মূল্য কি যাচ্ছেন? এটা প্রাইসটা দিয়েছি আমরা 13,80,000 টাকা হাসান ভাই। 13,80,000 টাকা। সো এটা তো 13,80,000 ফিক্সড প্রাইস না। আসি, এটা ফিক্সড প্রাইস না, আসলে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, এরপরে গাড়ি সেট কি দেখাবেন? এরপর আমাদের একটা এলিয়ন গাড়ি আছে। আচ্ছা, এটা হলো 2017 মডেল, 17 মডেল। 2017 মডেল জি প্যাকেজ, 22 এর রেজিস্ট্রেশন মেহেদি ভাই। হ্যাঁ, এটা আপনার সিলভার কালারের গাড়ি, প্রজেকশন হেডলাইট, আচ্ছা, পুশ স্টার্ট। এটা হচ্ছে 25 স্টার। পুশ স্টার্ট, ফুল বডি সেন্সর, আচ্ছা, ফুল বডি সেন্সর। ফুল বডি সেন্সর এবং আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। আচ্ছা আর আপনার স্টিয়ারিংটা উডেন আছে, আচ্ছা, সিট কভার করা আছে। তেলের গাড়ি, এটা হচ্ছে তেলের গাড়ি। সো তেলের এভরিওয়ান, গাড়ি। যারা তেলের গাড়ি খুঁজছিলেন অবশ্যই এইটা কিন্তু দেখতে পারেন। এই ভাইয়া, আপনাদের এখান থেকে যদি কেউ গাড়ি কিনে, যদি বলে যে অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে চাই, টেকনিশিয়ানদের চেক করে নিতে চাই, আপনাদের কোনো সমস্যা রয়েছে? না মেহেদি ভাই, আমাদের এখানে আপনি যে কোনো গাড়ি, একবারে 10 লাখ টাকার গাড়ি থেকে 50 লাখ টাকার গাড়ি, যে কোনো গাড়ি যদি আপনি অ্যানালাইজিং সেন্টারে চেক করতে চান, আমরা চেক করার জন্য সম্মতি আছে। আচ্ছা, আমরা দেখছিলাম এলিয়ন, এটা মডেলটা কত ভাইয়া? এটা 2017 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 17 মডেল, 22 22 হচ্ছে registration। রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা যদি ভিতরের কন্ডিশন যদি আরেকবার একটু দেখান, যদি এটা হচ্ছে কি স্টার্ট না পুশ স্টার্ট? পুশ স্টার, এটা হচ্ছে পুশ স্টার্ট। চিনি ব্যাক ক্যামেরা একটা ব্ল্যাক ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র, হ্যাঁ। আচ্ছা, তেলে ব্যবহার করা। তেলে ব্যবহার করা। আচ্ছা, এটা কি প্রথম মালিকের নামে রয়েছে? ফার্স্ট মালিকের নামে স্মার্ট কার্ড গাড়ি। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা আমাদের কাছে আজকে প্রাইস পড়বে হলো 31 লক্ষ টাকা। 31 লক্ষ টাকা দাম 31 চাওয়া লক্ষ হচ্ছে। টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। যারা যারা কম বেশি হবে, এলিয়ন গাড়ি খুঁজছিলেন তারা এটা দেখতে পারেন। এবার চলে যাচ্ছে প্রিমিয়াম গাড়ি যারা খুঁজছিলেন, প্রিমিয়াম, হ্যাঁ। তাদের জন্য এখানে রয়েছে প্রিমিয়াম। ভাই, এটা মডেলটা কত? এটা 2019 এর মডেল, 2021 এর রেজিস্ট্রেশন। 19 এর মডেল, তার মানে হচ্ছে এফইএক্স প্যাকেজ। এফইএক্স প্যাকেজ, হ্যাঁ। আচ্ছা, এফইএক্স প্যাকেজ। এটা হচ্ছে 19 এর মডেল, 19 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন। 45 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন মিরপুর করা। বিআরটিতে, হ্যাঁ। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা এটা রয়েছে? আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র, এলইডি প্রজেকশন হেডলাইট। আচ্ছা লাইটগুলি একটু দেখা দেন মেরি ভাই। এলইডি প্রজেকশন হেডলাইট, আচ্ছা এই যে ফুল বডি সেন্সর, আচ্ছা স্মার্ট স্টপ, আইডল স্টপ, ফুল অপশন আছে। ড্রাইভিং সিটটা পাওয়ার আছে, ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা এবং তেলের গাড়ি। আচ্ছা, এইটা তো ফার্স্ট পার্টি মালিকের নামে ফার্স্ট রয়েছে। পার্টি, হ্যাঁ, স্মার্ট আচ্ছা, কার। আপনার গাড়ি এখানে সেকেন্ড পার্টি কোনো গাড়ি রয়েছে? সেকেন্ড পার্টির গাড়ি আমাদের এখানে দুই একটা দেওয়া আছে, সেগুলি আমাদেরই বিক্রি করা গাড়ি আমরাই কিনেছি। আচ্ছা, মানে আপনার শোরুমের গাড়ি আপনি সেল করেছেন, হ্যাঁ, সেটাই আমরা সেটাই আপনি কিনেছি। নিয়েছেন, বাট বাইরের। বাইরের কোনো গাড়ি আমরা সেকেন্ড পার্টি নিই না। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছিলেন ফ্রেশ কন্ডিশনে যারা এলিয়ন, প্রিমিও কিংবা এক্সিও অথবা কম বাজারে গাড়ি খুঁজছিলেন, আজকে চলে আসতে পারেন কার কালেকশনে। আমি রয়েছি এই মুহূর্তে এখানে। পেছনের গ্লাসে যদি আপনাদেরকে দেখাই, দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনালটাই রয়েছে। এখানে কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু চাইলে আপনার মতো চেক করে নিতে পারবেন।
আর আপনি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে পারি, এখানে কিন্তু নিঃসন্দেহে কিন্তু আপনি গাড়িটা কিনতে পারেন। সো আমি এই জায়গাটা খুব ভালো করে চেক করেছি, আজকে দেখলাম যে প্রত্যেকটা গাড়ি কিন্তু কন্ডিশন খুবই ভালো রয়েছে। এখনো কিন্তু এই চাকা এখনো কিন্তু ইউজ হয় না চাকা। আচ্ছা, চাকা এখন পর্যন্ত ইউজ করা হয়নি, দেখতে পাচ্ছেন। সো যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে প্লিজ জানাবেন কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন, এলিয়ন প্রিমিও কিংবা এক্সিও হ্যারিয়ার থেকে শুরু করে প্রাডো, আপনার প্রাডো, আবার অ্যাম্বুলেন্স যারা খুঁজছিলেন তাদের জন্য সব গাড়ি রয়েছে। সো আমরা এরপরে গাড়িতে ভাই এটা প্রাইসটা একটু বলবেন আরেকবার। এটা প্রাইসটা মেহেদি ভাইয়া পড়বে হলো 38,80,000 টাকা। এইটা হচ্ছে 19-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, হ্যাঁ। এটা প্রাইসটা কত বললেন ভাইয়া? 38,80,000 টাকা। 38,80,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা কিন্তু দামাদামি করার সুযোগ কিন্তু পাচ্ছেন এই জায়গাটা। আমরা একটা হ্যারিয়ার দেখতে পাচ্ছি ভাই, এটা মডেলটা কত? এটা মডেল হলো 2016 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন মেহেদি ভাই। 16 মডেল, 18 তে 18 তে রেজিস্ট্রেশন, অ্যাডভান্স প্রিমিয়াম, অ্যাডভান্স ফুল প্রিমিয়াম। অপশন, সবচেয়ে মানে ফুল অপশনের যে গাড়ি হেরিয়ারের মধ্যে থাকে, আচ্ছা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। আচ্ছা, সবচেয়ে হাই গ্রেডের High গাড়ি grade, কিন্তু হ্যাঁ। দেখতে পাচ্ছেন। 15 সিরিয়াল, তার মানে এটা হচ্ছে মিরপুর বিআরটি তে মিরপুর রেজিস্ট্রেশন। বিআরটি তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার একটু ভিতরে কন্ডিশনটা দেখাবেন কি অবস্থা রয়েছে? এটা আপনার 360 ক্যামেরা আছে, আচ্ছা ফুল বডি সেন্সর, আচ্ছা এলইডি প্রজেকশন হেডলাইট, আচ্ছা এবং মডেলিস্টটা বডি কিট সহ আছে। আচ্ছা, মডেল ঠিক আছে? বডি কিট সহ রয়েছে। হ্যাঁ, এবং ভিতরে আপনার আচ্ছা, ভিতরের কন্ডিশন যদি যাই, ভিতরে আপনার মেরুন ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড মেরুন, আচ্ছা, এই যে লেদার গুলি মেরুন লেদার, এবং এখানে কিন্তু আপনার সিট মেমোরি সহ আছে। সিট মেমোরি সহ রয়েছে। সিট মেমোরি, আচ্ছা এবং এটা কিন্তু ডাবল সিটি পাওয়ার, আচ্ছা প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিট দুটোই পাওয়ার, পুশ আচ্ছা। স্টার্ট, এবং স্টিয়ারিং হলো আপনার উডেন স্টিয়ারিং, আচ্ছা, উডেন স্টিয়ারিং। এবং এটা জেবিএল সাউন্ড সিস্টেম সহ, সানরুফ সহ, এটা সানরুফ রয়েছে। সানরুফ সহ জেবিএল সাউন্ড সিস্টেম সহ। আচ্ছা, আমি যদি একটু সানরুফটা দেখা যায়, এভরিওয়ান যারা খুঁজছিলেন সানরুফ সহ হেরিয়ার গাড়ি তারা কিন্তু এটা দেখতে পারেন। আর এটা ব্যাকডালা কিন্তু অটো, ব্যাকডালা অটো রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান যারা এই গাড়িটি পছন্দ করেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, কার কালেকশনের যে ফোন নাম্বার 01819816147, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সো আপনি চাইলে কিন্তু এই গাড়িটি না, যে কোনো গাড়ি আপনি অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে পারেন, গাড়ির কন্ডিশন কি অবস্থা রয়েছে, ইঞ্জিন, গিয়ার বক্স, কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কিনা। আপনি যদি ডাউট থাকে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সেন্টারে, অ্যানালাইজ সেন্টারে ঢাকা শহরে প্রচুর জায়গায় গাড়ি চেক করে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা, ইঞ্জিন, গিয়ার বক্স, সিবি জেন্ট সব চেক করতে পারবেন আপনার পছন্দের জায়গায়। সো সীমান্ত ভাই সেমনটি বলছিলেন, তো সুমন ভাই এইটার মডেলটা কত আরেকবার একটু বলবেন? 2016 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, 16 মডেল, এরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম। এটার প্রাইসটা কি চাচ্ছে? এটা প্রাইসটা পড়বে আপনার 58,50,000 টাকা, 58,50,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনাদেরকে একটু দেখাই। ভিতরে যান। এই দেখেন, এই গাড়িটা কিন্তু ওনারা শোরুমে রেখেই শুধুমাত্র ওয়াশ পলিশ করছে, কোনো এক্সট্রা কাজ করছে না। আমি যখন আসি তখন এই গাড়িটা মাত্র এসেছে, এটা ওয়াশ পলিশ করা হচ্ছে, আর কিচ্ছু না, শুধুমাত্র ওয়াশ করা হচ্ছে। দেখেন, শুধু ওয়াশ করা হচ্ছে, ক্লিনার দিয়ে শুধু ওয়াশ করতেছে গাড়িটা। সো আপনাদের সামনে কিন্তু দেখেন গাড়িটা ওয়াশ হচ্ছে। সো বুঝতে পারছেন এখানে কিন্তু 9-6 করার কোনো সুযোগ নাই। গাড়ি সীমান্ত ভাই, আপনার প্রত্যেকটা গাড়িকে এখানে রেখেই ওয়াশ করেন? আমাদের এখানে ওয়াশ পলিশ হয় সব জায়গায় সব যা গাড়ি। এখানে 30টা গাড়ি আছে, 30টা গাড়ি এখানে হইছে, আচ্ছা। এটা হইতেছে, এবং আগামী এক সপ্তাহ বুক এখানে হবেই প্রতিদিন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা কোনো গ্যারেজ ট্যারেজ নিয়ে করেন না? গ্যারেজে নেই না। যদি কোনো ক্রেতা চায় যে আমি এই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা নিতে চাচ্ছি, চোখের সামনে দেখে চোখের সামনে ওয়াশ যদি কোনো স্ক্র্যাচ থাকে সেটাও দেখা দিতে পারবেন। অবশ্যই। ওকে, সো এটা মডেলটা কত ভাইয়া? এটা আপনার 2013 মডেল। এটা 13 মডেল। হ্যাঁ, সো 13 মডেল, 17 রেজিস্ট্রেশন। 13 প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন, দেখেন গাড়িটা মাত্র কাজ করা মানে জাস্ট পলিশ করা হচ্ছে। আপনারা কিন্তু এই গেটে কিছুক্ষণ আগে আসছে আমার সামনেই, আমি দেখতে পাচ্ছি এটা ওয়াশ করা হচ্ছে। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, যারা চান যে না আমি একটা সরাসরি মালিকের গাড়ি যাচ্ছি, কি অবস্থা রয়েছে নিজে দেখে কিনতে যাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন কার কালেকশনে। আপনার চোখের সামনে কিন্তু গাড়িগুলি কাজ করা হয়। সো গাড়ির কি কন্ডিশন রয়েছে নিজে দেখতে পারবেন। সো আমরা এর পরে গাড়িতে চলে যাচ্ছি। এরপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি যাকে বলে রোমিয়ন। রোমিয়ন, এটা হচ্ছে গরিবের রেঞ্জ রোভার বলা হয়। সো এটার মডেলটা কত ভাইয়া? এটা আপনার 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 1500 সিসি। আচ্ছা, এবং আপনার এটা কিন্তু হলো 5 সিটারের গাড়ি, আচ্ছা তেলের গাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে 34 সিরিয়াল। এটা কি উত্তরা বিআরটি পড়লো না মিরপুর এটা বিআরটি? মিরপুর বিআরটি, 34 মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি। সো এভরিওয়ান যারা হচ্ছে একটু 6টা ব্র্যান্ডের লাক্সারিয়াস গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু আপনি এই গাড়িটি দেখতে পারেন। চলুন একটু গাড়িটার ভিতরের কন্ডিশন দেখাই কি অবস্থা রয়েছে।
এইটা কি প্রথম মালিকের নামে রয়েছে ভাই? ফার্স্ট মালিকের নামে, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু প্রথম মালিকের নামে রয়েছে। চাবিতে স্টার্ট, খুব আচ্ছা, সুন্দর একটা গাড়ি। চাবিতে স্টার্ট, ভিতরে কিন্তু খুব জায়গা। অ্যান্ড্রয়েড মোডটা কি আফটার মার্কেট থেকে লাগানো? আফটার মার্কেট লাগানো। আচ্ছা, আফটার মার্কেট থেকে লাগানো, অল অপশন অটো। এটা কিন্তু আপনারা দেখতে পারেন ভাই, এটা কি তেলে ব্যবহার করা? তেলে ব্যবহার করা অবশ্যই, এবং পিছনে কিন্তু হিউজ পরিমাণ জায়গা। আচ্ছা, এটা কিন্তু তেলে ব্যবহার করা আছে। সো দেখতে পাচ্ছিলেন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি গাড়ি দরকার, এলিয়ন, প্রিমিও কিংবা রোমিয়ন, হ্যারিয়ার, টয়োটা রাম কিংবা এক্সিও, সব ধরনের গাড়ি কিন্তু আজকে এই শোরুমটিতে রয়েছে। সো ভাইয়া, এইটার মডেলটা কত জানি বললেন? 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, টয়োটা রোমিয়ন। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? প্রাইসটা বলবে হাসান ভাই, এই মেহেদী ভাই, 18,50,000 টাকা। 18,50,000 টাকা। আমরা এক সিরিয়াল এবার গাড়ি দেখাই, আচ্ছা, এরপরে গাড়িতে চলে যাচ্ছি। এরপর হলো নোয়া, আর হ্যারিয়ারটা একটু প্রাডোটা। প্রাডোটা একটু দেখান। এটা এটা মডেল কত? 2014 মডেল। 14 মডেল, 14 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। 14 প্রাডো, 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন, Registration। 17 সিরিয়াল, মিরপুর বিআরটি তে মিরপুর রেজিস্ট্রেশন না, করা। 17 ছিল আপনার উত্তরা বিআরটি তে রেজিস্ট্রেশন। এটা উত্তরা বিআরটি বলেছে। উত্তরা বিআরটি। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? এটা কন্ডিশন বেটার কন্ডিশন আছে। কিন্তু আপনার সানরুফ সহ টিএক্স প্রাডো, সামনে দুটো সিটি পাওয়ার, দুইটা সিট পাওয়ার। হ্যাঁ, এবং বেবি সিট, পিছনে বেবি সিটও পাওয়ার। আচ্ছা, এটা কিন্তু 7 সিট। এটা 7 সিটের, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং সানরুফ রয়েছে। উপরে কিন্তু সানরুফ আছে। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, সানরুফ রয়েছে, দেখতে পাচ্ছেন। 7 তেলে সিট, আপনি ব্যবহার চাইলে করা। এখান থেকে 7 সিটটা বন্ধ করে দিতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু বন্ধ করে ফেলতে পারবেন, দেখতে পাচ্ছেন। এভাবে বন্ধ হয়, ঠিক আছে? আচ্ছা, সুইচে। তারপরে লাগেজ রাখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আর যদি চায় তাহলে এটা খুলতে পারবে খুলতে easily। পারবেন। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছিলেন, যারা হচ্ছে প্রাডো গাড়ি খুঁজছিলেন অনেকদিন ধরে, এইটা কিন্তু দেখতে পারেন। আর লাইভটা সবাই একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কি গাড়ি খুঁজছেন, কোথায় রয়েছেন আপনি। হুম। সো আমরা যদি গাড়িটা একটু ভিতরের লুকটা যদি আপনাদের একটু দেখাই, ভাই এটার ভিতরে অপশন কি কি রয়েছে? ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র, হ্যাঁ, বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট। পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র, আপনার উডেন স্টিয়ারিং, কিন্তু উডেন স্টিয়ারিং। আচ্ছা, উডিং স্টিয়ারিং, হ্যাঁ, সানরুফ সহ। সানরুফও কিন্তু রয়েছে। এটা কি লেদার, অরিজিনাল লেদার? অরিজিনাল লেদার এটা, হ্যাঁ। আচ্ছা, এবং এটা কিন্তু আপনার এই সামনে দুটো সিটি পাওয়ার। আচ্ছা, দুটো Power সিট seat। পাওয়ার, এইটাও সিট পাওয়ার, ওই পাশেরটাও পাওয়ার। পাওয়ার, হ্যাঁ। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া, এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইসটা যদি আমরা মেহেদী ভাই 93 লক্ষ টাকা। 93 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়ি। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি দামাদামি করে করতে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। আমরা পেছনে যারা নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আমরা চলে যাই পেছন সাইডে। সো এইটা হচ্ছে নোয়া কত মডেল ভাইয়া? এটা আপনার 2017 নিউ শেপ, 2023 এর রেজিস্ট্রেশন। 17 নিউ শেপ। হ্যাঁ, 2017 সালের রেজিস্ট্রেশন মডেল, আচ্ছা, 2023 সালের জানুয়ারি মাসের রেজিস্ট্রেশন। 17 মডেল, 23 হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, চাবিতে স্টার্ট। আচ্ছা, দুইটা কি সিট, দুইটা ডোর কি পাওয়ার? একটা ডোর পাওয়ার, ওই বাম পাশেরটা পাওয়ার। আচ্ছা, দুইটা পাওয়ার, সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো রয়েছে। সিট কভার লাগানো আছে, হ্যাঁ। আচ্ছা, একটু ভিতরের কন্ডিশনে যদি যাই, খুবই সুন্দর, খুবই সুন্দর। 37,000 মাইলের চলা গাড়িটা, আচ্ছা। ঠিক আছে? সো গ্লাস গ্লাস সবকিছু অটো, সব অরিজিনাল রয়েছে। সব অরিজিনাল আছে। আচ্ছা, সো এইটার প্রাইসটা কি যাচ্ছেন ভাইয়া? এটা আপনার তেলের গাড়ি, কিন্তু আচ্ছা। স্টার তেলের গাড়ি, অরিজিনাল ভাবে তেলের গাড়ি আছে এখনো, এক দরজা পাওয়ার। এটার প্রাইসটা বলবো আপনার 34,50,000 টাকা মেবি ভাই। 34,50,000 টাকা, 50,000 যেটা হচ্ছে টয়োটার এক্স নোয়া। এক্স নোয়া, 2017 নিউ শেপ, 2023 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তো ফিক্সড প্রাইস না। ফিক্স প্রাইস না, আসলে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, এরপরের গাড়িতে আমরা চলে যাচ্ছি। এরপর আরেকটা দেখতে পাচ্ছি, নোয়া রয়েছে, নোয়া আরেকটা আছে আমাদের এখানে, এক্স নোয়া। এক্স নোয়া, এটা 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, গ্রে কালার। এটাও কিন্তু আপনার মেহেদী ভাই তেলের গাড়ি। আচ্ছা, এটাও তেলের গাড়ি। তেলের গাড়ি, চাবিতে স্টার্ট। আচ্ছা, চাবিতে স্টার্ট। হ্যাঁ, সো এভরিওয়ান, যারা 2011 এক্স নোয়া গাড়ি খুঁজছিলেন, আপনারা কিন্তু ফ্রেশ তেলের গাড়ি, তেলের গাড়ি খুঁজছিলেন ফ্রেশ কন্ডিশনের, আপনারা কিন্তু দেখতে পারেন। আর আপনাকে এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি যে গাড়িগুলো দেখলে আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে। আমি একটু আমার মতো চেক করেছি, যে কারণে আপনারা যেন ভালো গাড়ি কিনতে পারেন। আমার সবসময় চেষ্টা যে আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে যেন ভালো গাড়ি কিনেন। সো আমরা দেখছিলাম 2011 মডেলের এক্স নোয়া, 2016 তে রেজিস্ট্রেশন। ভাই, এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইসটা বলবে মেহেদী ভাই 22,60,000 টাকা। 22,60,000 টাকা হ্যাঁ। দাম চাওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে অ্যাম্বুলেন্স অনেকদিন ধরে খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু একটা অ্যাম্বুলেন্স রয়েছে। ভাই, এটা মডেলটা কত? এটা 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 14 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন, ডিজেল চালিত ইঞ্জিন। আচ্ছা,
এটার কন্ডিশন কি অবস্থা ভাই বলেন তো? কন্ডিশন ভালো, খুবই ভালো আছে কন্ডিশন। আচ্ছা একটু ভিতরে খুলে আপনার দেখাবেন। এটা কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন, হ্যাঁ মেহেদী ভাই? আচ্ছা, এটা ডিজেল ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা এই জন্য আপনার ইঞ্জিনের অবস্থা কিন্তু খুবই ভালো, কারণ এটা তো আপনার গ্যাস বা এলপিজি করা হয় নাই, আচ্ছা তেলেই আছে গাড়ি এখনো। আচ্ছা খুবই সুন্দর, এবং এটার যে আপনার সিটিং যে পজিশনটাও খুব সুন্দর, মানে এরকম অ্যাম্বুলেন্স আমি এরকম পজিশন খুব কম দেখছি। আচ্ছা। সো এটার মডেলটা কত ভাইয়া? এটা আপনার 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 14 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, হ্যাঁ। এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইসটা পড়বে 16,50,000 টাকা। 16,50,000 টাকা। 50,000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা তো ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস না, আসলে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, পেপারস আপলোড রয়েছে ভাইয়া? হ্যাঁ, পেপার আপলোড আছে। আচ্ছা আচ্ছা, এরপরে একটা হাইস গাড়ি দেখতে পাচ্ছি আপনাদের এখানে রয়েছে। এটা মডেলটা কত ভাইয়া? এটা হলো আপনার, এটাও 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, একটা হচ্ছে হাইস অ্যাম্বুলেন্স করা, অ্যাম্বুলেন্স করা, হ্যাঁ। আর একটা হচ্ছে হাইস যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স ছাড়া, জিএল প্যাকেজ। জিএল প্যাকেজ। এটার মডেলটা কত বলেন ভাইয়া? 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 14 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন, সিরিয়াল হচ্ছে 52 সিরিয়াল। ভাইয়া এটার অপশন কি কি রয়েছে? এটা আপনার হলো জিএল প্যাকেজের গাড়ি, আচ্ছা, হ্যাঁ। সুপার CNG করা? জিএল, এটা আপনার এলপিজি করা, এলপিজি করা মানে 100 লিটার এলপিজি। আচ্ছা, একটু ভিতরে আর কন্ডিশন এটা হলো আপনার হাফ প্যাড হাফ সিলিং। আচ্ছা, হাফ প্যাড হাফ সিলিং। হ্যাঁ। So, গাড়িটার everyone মধ্যে যারা অরিজিনাল নোয়া গাড়ি খুঁজছিলেন, হাইস গাড়ি খুঁজছিলেন, এটা দেখতে পারেন। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আহ, পছন্দ ডেফিনেটলি আপনার হবে। আপনি আপনার মতো কিন্তু দামাদামি করার সুযোগ কিন্তু রয়েছে। অবশ্যই আছে। সো এইটা দেখতে পারেন ভাই। এটার প্রাইসটা কি চাচ্ছে? এটার প্রাইসটা পড়বে মেহেদী ভাই 25,80,000 টাকা। আচ্ছা, 25,80,000 টাকা। আচ্ছা ভাইয়া, 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, জিএল প্যাকেজের হাইস। আচ্ছা। সো এর, হ্যাঁ, আমরা এতক্ষণ দেখালাম নোয়াগুলা হাইস। এইবার আমরা চলে যাব আরো কিছু ওই পাশটায়। তারপর আমাদের এই পাশে একটা 7 সিটার একটা গাড়ি আছে আচ্ছা, আসেন, মেহেদী এই ভাই। পাশে 7 সিটার একটা হ্যাঁ, গাড়ি। এটা হলো আপনার মিৎসুবিশি আউটল্যান্ডার। আচ্ছা, এইটা মডেলটা কত ভাইয়া? মিৎসুবিশি আউটল্যান্ডার 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এইটা হচ্ছে মডেল কত বললেন? 2010 রেজিস্ট্রেশন, 2016। 10 মডেল, 16 হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, গাড়িটা আপনার 10 সালের গাড়ি হলো, এখনো বডি যা আছে অরিজিনাল কন্ডিশনে আছে। আচ্ছা, আমি যদি একটু ভিতরের কন্ডিশন যদি দেখি, সিট কভার লাগানো? সিট কভার লাগানো নাই। আচ্ছা, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু 7 সিট। আচ্ছা, এটা হচ্ছে 7 সিটার। 7 সিট, হ্যাঁ, এই যে দেখেন। এবং এটা আপনার রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ। রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ সিস্টেম সহ। রয়েছে। একটু দেখা দিই আমরা রকফোর্ড আচ্ছা, সাউন্ড এই সিস্টেম। দেখেন, আপনাদের দেখাই। সো ভাইয়া, এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে মেহেদী ভাই 20,50,000 টাকা। 20,50,000 টাকা, হ্যাঁ। যেটা হচ্ছে 10 মডেল, 16 তে হচ্ছে 16 তে রেজিস্ট্রেশন, মিৎসুবিশি আউটল্যান্ডার। মিৎসুবিশি আউটল্যান্ডার। আচ্ছা, এরপর আমরা চলে যাই আরো। এরপর আমাদের এখানে একটা 15 সিসি জিপ আছে, আচ্ছা, এটা হোন্ডা সিআরভি। হোন্ডা সিআরভি। হ্যাঁ, 2021 এর মডেল, 2021 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 21 মডেল, 21 এর 21 এর রেজিস্ট্রেশন, হ্যাঁ। ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের 7 সিটার। আচ্ছা, 7 সিটার সানরুফ সহ। 7 সিটার সানরুফ সহ রয়েছে। আমরা যদি গাড়িটা একটু ভিতরের কন্ডিশনে যদি যাই, এটার অপশনটা কি কি রয়েছে ভাইয়া? এটা আপনার ডাবল সিট পাওয়ার আছে, সানরুফ আছে, আচ্ছা ঠিক আছে, পুশ স্টার্ট। এবং এটা সবচেয়ে ভালো দিক হলো সিসি 1500 টার্বো ইঞ্জিন। আচ্ছা, তার মানে হচ্ছে ইনকাম ট্যাক্স অনেক ইনকাম কম। ট্যাক্স কম, এবং আপনি গতি কিন্তু ওই 2000 সিসির মতো গতি, আচ্ছা, ঠিক আছে। এবং এটা ব্যাক ডালাটা অটো আছে, 7 সিট। ভিতরটাও খুবই সুন্দর আছে, ফ্রেশ কন্ডিশনের আছে। আচ্ছা 21 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এইটার প্রাইসটা কি যাচ্ছেন ভাই? এটার প্রাইসটা পড়বে মেহেদী ভাই 58,50,000 টাকা। 58,50,000 টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা কিন্তু দামাদামি করে ক্রয় করতে পারেন। আমরা এতক্ষণ আপনাদেরকে জিপ গাড়ি দেখাচ্ছিলাম, এবার আপনাদেরকে প্রাইভেটের কিছু গাড়ি চলে যাই। এলিয়ন, প্রিমিও কিংবা এক্সিও গাড়ি যারা খুঁজছিলেন তাদের জন্য এখানে অনেক কালেকশন রয়েছে। আমরা এক্সিও দিয়ে শুরু করি। ভাই, এটা মডেলটা কত? এটা আপনার মডেল হলো 2016 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 16 মডেল, 22 এর রেজিস্ট্রেশন, তার মধ্যে 16 নিউ শেপ। এটা এক্সিও নিউ শেপ, হ্যাঁ। আচ্ছা, এক্সিও 16 নিউ শেপ যারা খুঁজছিলেন এটা দেখতে পারেন। 47 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটিতে মিরপুর রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশন 2022 সালে। আচ্ছা, একটু ভিতরের কন্ডিশন দেখবো। এটা হচ্ছে হাইব্রিড। এটা হাইব্রিড ইউনিট, হ্যাঁ। আচ্ছা, চাবি স্টার্ট গাড়ি, হাইব্রিড ইউনিট, খুবই ফ্রেশ একটা গাড়ি, এবং অরিজিনাল মাইলেজ আছে এখনো। আচ্ছা 60,000 সামথিং। ভাইয়া, আপনি একবার অলরেডি বলেছেন, তারপরেও আবার জিজ্ঞেস করি। হাইব্রিড গাড়ি তো ব্রেক বুস্টার কিংবা ব্যাটারি হেলথের অনেকে কনফিউজ থাকে যে ভাইয়া
ব্যাটারির কি অবস্থা রয়েছে, ব্রেক বুস্টারের কি প্রবলেম রয়েছে কিনা। সো যে কেউ যদি ওনার মতো চেক করে নিতে চায়, ধরেন আপনার চেক করলো, অ্যানালাইজ সেন্টারে চেক করলো, কিছু কাজ বেরোলো, সেটা কি প্রাইস ফিক্স করার সময় এক্সট্রা আলাদা পেমেন্ট দিতে হবে নাকি ওই পেমেন্টের মধ্যে? যদি আমি আপনার বলি, না বানা চেকের পরে যে কোনো জায়গা থেকে চেক করে আনার পরে যদি টুকটাক কোনো কাজ থাকে, হ্যাঁ, তাহলে আমরা এগুলি কাজ করে দিব। আচ্ছা, আপনারা করে দিবেন? হ্যাঁ, আমরা করে দিব। আর যদি মেজর প্রবলেম হয়? মেজর প্রবলেম হলে তো কাস্টমারই গাড়িটা নিবে না। আচ্ছা, সেক্ষেত্রে ডিলটাই টোটাল ক্যান্সেল? বিলটাই ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য কি এক্সট্রা কোনো চার্জ কাটা হবে? না, কোনো চার্জ কাটা নাই। আচ্ছা। যদি সাথে সাথে কাজটা মানে সে না করে দেয়, আচ্ছা ডিল ক্যান্সেল করে, তাহলে সে পুরো টাকাই ফেরত পাবে। আচ্ছা। বায়না কিন্তু পুরো টাকাটাই ফেরত পাবে। সো আমরা দেখছিলাম এক্সিও গাড়ি। সো এভরিওয়ান, যারা এক্সিও গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন, এটা দেখতে পারেন। 16 মডেল, 22 হচ্ছে রেজিস্ট্রেশন। ভাইয়া, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে আপনার মেহেদী ভাই 19,80,000 টাকা। 19,80,000 টাকা। 80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, পেপারস আপলোড পাওয়া যাবে? পেপার সাবস্টিটিউট আছে। আচ্ছা, আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এবার আমাদের একটা প্রিমিয়াম আছে এখানে। আচ্ছা, এটার মডেল কত ভাইয়া? 2016 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 16 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন। এফএল প্যাকেজের প্রিমিয়াম। আচ্ছা, এটা 45 সিরিয়াল দেখতে পাচ্ছি। 45 সিরিয়াল। আচ্ছা, এটার ভিতরে কি কি রয়েছে? ভিতরে আপনার পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র। পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সাথে। আচ্ছা উডেন স্টিয়ারিং। আচ্ছা এবং ভিতরে কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র, পুরোপুরি বেজ ইন্টেরিয়র। এটা আচ্ছা, ফুল বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, তেলের গাড়ি। এটা তেলে ব্যবহার তেলে করা ব্যবহার হচ্ছে। করা গাড়ি। সো এভরিওয়ান, আপনাদেরকে যদি পেছন থেকে সিট দেখায়, সিট কভার লাগানো, সিলিংটা দেখেন ফ্রেশ। আমি আপনাদেরকে এই জন্য বলছি, আপনারা এই শোরুমে একবার হলে ভিজিট করেন, কারণ আপনি আপনার কষ্টের টাকা দিয়ে এলিয়ন, প্রিমিয়াম কিংবা এক্সিও ভালো কন্ডিশনের গাড়ি খুঁজছিলেন, এখানে ডেফিনেটলি আপনারা পেতে পারেন। প্রাইসটা আপনারা অনেকে বলেন ভাই প্রাইসটা মনে হয় একটু বেশি চাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনার প্রাইসের দিকে না দেখে আপনারা আগে গাড়ির কন্ডিশন দেখেন। দেখা গেলো গিয়ার বক্সের প্রবলেম হতে পারে, ইঞ্জিনের প্রবলেম হতে পারে, প্রাইসটা আপনি কম পাচ্ছেন, বাট আপনি জিনিসগুলো চেক করে নিচ্ছেন না। কিন্তু এখানে সেই সুযোগ পাচ্ছেন, দামাদামা করার সুযোগ রয়েছে, এবং কি আপনি আপনার মতো গাড়িটা চেক করে নিতে পারেন। সো আমরা এরপরে ভাইয়া, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে আপনার মেহেদী ভাই 32 লক্ষ টাকা। এটার মডেলটা জানি কত? 2016 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, এফএল প্যাকেজের প্রিমিয়াম। আচ্ছা, আমরা এর পরের গাড়িতে চলে যাই। এরপর আমাদের এখানে ছোট্ট একটা গাড়ি আছে, এটা তো টয়োটা অরিশ। টয়োটা ওয়ারিশ। হ্যাঁ, ভিডিওর প্রথম দেখাইছিলাম টয়োটা ইয়ারিশ, আর এটা টয়োটা অরিশ। আচ্ছা, এটা সিসি 1500। এটা 1500 সিসি। সিসি 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। আমি ধরেন 12 এলিয়ন কিংবা প্রিমিয়র যদি রিপ্লেস যদি নিতে চাই, তাহলে কি এটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাকে একটু ভিতরের কন্ডিশন দেখেন। এটা তো টয়োটা ব্র্যান্ডের। টয়োটা ব্র্যান্ডের গাড়ি, টয়োটা ইয়ারিশ ব্র্যান্ডের গাড়ি আপনার। টয়োটা অরিশ, এটা কিন্তু পুশ স্টার্ট। আচ্ছা, এটা হচ্ছে পুশ 25 স্টার্ট তেলের গাড়ি, প্রজেকশন হেডলাইট সহ। আচ্ছা এবং খুবই সুন্দর একটা কালার, রেড কালারের গাড়ি, অরিজিনাল কালার আছে গাড়িটা। আচ্ছা, অরিজিনাল কালার রয়েছে। সো এভরিওয়ান, যারা এই গাড়িটি দেখছেন, যদি গাড়িটি পছন্দ হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা শোরুমে সরাসরি ভিজিট করবেন। কারণ আপনাদেরকে এই গাড়িটা যদি সরাসরি দেখেন, ফোনে একরকম দেখা যায়, বাট আমি আপনাদেরকে শিওর বলতে পারি, শোরুমে ভিজিট করলে আপনার এই গাড়িটি ডেফিনেটলি পছন্দ হবে। সো ভাই, এটার প্রাইসটা কি চাচ্ছে? এটার প্রাইসটা পড়বে আপনার 17,80,000 টাকা। 17,80,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, আরো পিছনে আরো অনেক গাড়ি রয়েছে। আপনার এখানে কয়টা কালেকশন আছে টোটাল গাড়ি? আর এখানে 28 থেকে 30টা এখন বর্তমানে আছে। 30টা কালেকশন হ্যাঁ। আছে। আপকামিং গাড়ি কি রয়েছে? আপনার আপকামিং আছে আপনার হুন্ডাই টাকসান, তারপরে আরেকটা আছে বারন নোয়া, আচ্ছা তারপরে আছে আপনার নয়ের এলিয়ন গ্রে কালার। আচ্ছা হ্যাঁ, তারপরে ভেজেল আছে 15 মডেল। আচ্ছা হ্যাঁ, তারপরে আপনার আরো গাড়ি আছে, অনেক গাড়ি আছে। আমাদের বললাম তো যে গাড়ি এখনো যদি আরো 15 10 থেকে 12টা গাড়ি আরো আছে। 10 থেকে 12টা আরো কালেকশন আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সিও ফিল্ডার হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা, এটা কত মডেল ভাইয়া? এটা আপনার করোলা ফিল্ডার হাইব্রিড, এটা আপনার 2015 মডেল। 15 মডেল। 2015 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 19 হচ্ছে রেজিস্ট্রেশন, জি প্যাকেজের পুশ স্টার্টের গাড়ি। আচ্ছা, একটু যদি ভিতরের কন্ডিশন যদি দেখি, পুশ স্টার্ট, 63,000 মাইলেজ। এটা কি অরিজিনালটাই রয়েছে? অরিজিনাল মাইলেজ আছে, হ্যাঁ। আচ্ছা, 2019 এর রেজিস্ট্রেশন, খুবই সুন্দর একটা গাড়ি, খুবই ফ্রেশ একটা গাড়ি, ডাক্তার চালিত গাড়ি। দেখেন, ডাক্তার চালিত গাড়ি বলতে বলতে এই স্টিকারটাও কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছিলেন। সো ভাইয়া, এই ফিল্ডারটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইসটা চাইতেছি আমরা 18,20,000 টাকা মেহেদী ভাই। এইটা হচ্ছে 15 মডেল, 19 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। প্রাইস পড়বে আপনার 18,20,000 টাকা, জি প্যাকেজ পুশ স্টার্টের করোলা ফিল্ডার। আচ্ছা, এরপরের গাড়িতে আমরা চলে যাই। এরপর আমাদের একটা এলিয়ন। এলিয়নটা আপনার একবারে কম চলা এলিয়ন, আপনার মাইলেজ আছে 28,000, বাংলাদেশে চলছে মনে হয় আপনার হাইট 6 থেকে 7,000 কিলোমিটার চলা। আপনার এখানে এলিয়ন প্রিমিয়ার সংখ্যাটা একটু বেশি মনে বেশি, হচ্ছে। হ্যাঁ। আচ্ছা,
ভিতরের কন্ডিশন কি অবস্থা? কন্ডিশন খুবই, এটা জি প্লাস গ্রেডের গাড়ি, 2019 এর মডেল। হ্যাঁ অরিজিনাল, অবশ্যই অরিজিনাল। গাড়ির বয়স আপনার 1 বছর 2-3 মাস। 1 বছর 2-3 মাসে গাড়ির বয়স। আচ্ছা, এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? তেলে ব্যবহার করা গাড়ি। এটা আপনার হলো 2019 এর মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। 19 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ এই আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন পান কোথায় বলেন তো? এটা আমি আপনাদের বলি মেহেদী ভাই, আমরা কিন্তু খুবই দেখে শুনে 10টা গাড়ি দেখে একটা গাড়ি কেনার চেষ্টা করি। আচ্ছা, ওই যায় হুমড়ি খায় পড়ি না, একটা পাইছি একটার মধ্যে 10 জনে মিলে হুমড়ি খায় পড়ে, যে গাড়িগুলি তো ওই গাড়িগুলি আমরা নেই না। মানে আপনি চাচ্ছেন কাস্টমার যেন স্যাটিসফাই হয় হ্যাঁ এরকম অবশ্যই গাড়ি। অবশ্যই। নিজে আর স্যাটিসফাই, সবচেয়ে বড় কথা হলো আমি স্যাটিসফাই হইলে আমার কাস্টমারকে আমি স্যাটিসফাই করতে পারবো। ডেফিনেটলি। সো ভাইয়া এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটা আপনার প্রাইস পড়বে হলো আপনার 36,70,000 টাকা। মডেলটা রেজিস্ট্রেশন 2019 এর মডেল, 2023 এর রেজিস্ট্রেশন, জি প্লাস গ্রেডের টয়োটা ইলিয়ন। আচ্ছা, আমরা এর পরের গাড়িতে চলে যাই। ভাইয়া আপনাদের এখান থেকে গাড়ি কিনলে মালিকানা করতে কয়দিন সময় লাগবে? আমরা মালিকানা স্লিপ ওই দিন সাথে সাথে দিয়ে দিব, আচ্ছা যদি আপনার ব্যাংক আওয়ার আর হলো বিআরটির সময় থাকে। আচ্ছা, আর মালিকানা চেঞ্জ হইতে, ডাটা হইতে সময় লাগবে 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। 4 মাস। আচ্ছা, অনেকে আপনার বলবে 1 মাসে ডাটা করে দেবো, 1.5 মাসে ডাটা করে দেবো। আমরা ওইরকম ভাওতাবাজি কথা বলি না, মিথ্যা আশ্বাস দেন না। মিথ্যা আশ্বাস আমরা দিই। আমাকে যেটা কাজ করবে বিআরটি, ওটা আমরা কিভাবে বলতে পারবো? আচ্ছা আমরা হয়তো তাই সেটা কি করতে পারবো, প্রসেসিংটা আগায় দিতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো চলুন আমরা এই পরের গাড়িতে দেখি। হ্যাঁ। এখানে এরপর আমাদের এখানে 2টা এক্সিউ আছে, 2টাই আপনার 13 মডেল। আচ্ছা, 2টাই আপনার, একটা 18 রেজিস্ট্রেশন, একটা 19 এর রেজিস্ট্রেশন। এইটা হচ্ছে 19 এর রেজিস্ট্রেশন, হ্যাঁ, আর এটা হলো 18। 18 রেজিস্ট্রেশন। আচ্ছা, 18টা আগে দেখি। 18টা দেখেন, এটা 2013 মডেলের সিএনজি করা তেলের গাড়ি। সিএনজি করা তেলের গাড়ি আচ্ছা, এবং পুশ স্টার্ট। এটা কি সিএনজি করা? সিএনজি করা, আচ্ছা, নাকি হাইব্রিড না, তেলের গাড়ি, মানে নন হাইব্রিড। আমি সেটা জিজ্ঞেস করছি। এটা হচ্ছে নন হাইব্রিড, পুশ স্টার্ট। এটা হচ্ছে পুশ স্টার্ট। আপনারা যারা নন হাইব্রিডের গাড়ি খুঁজছিলেন এটা দেখতে পারেন। ভাইয়া বলতে চাচ্ছিল নন হাইব্রিড, এই জন্য সিএনজি করা, সিএনজি আমি যেন জিজ্ঞেস করছি যেটা হচ্ছে নন হাইব্রিড যারা গাড়ি কিনতে যাচ্ছেন, তেলের গাড়ি খুঁজছিলেন এবং তেলেই ব্যবহার করা হয়েছে, এই এক্সিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। যেটা মডেলটা হচ্ছে 2013 মডেল, 18 হচ্ছে রেজিস্ট্রেশন। 18 রেজিস্ট্রেশন, পাল কালারের একটা গাড়ি। এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইসটা পড়বে আপনার মেহেদী ভাই 19,70,000 টাকা। 19,70,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে গাড়ি দেখতে আর পাচ্ছি। এরপর আমাদের এটা 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন গাড়িটা। আচ্ছা। এই গাড়িটা সামান্য কিছু মডিফাই করা হয়েছে, আচ্ছা, এটা যেমন modify- লাইট গুলি, তারপরে বডি কিট গুলি, এগুলি সব লাগানো হয়েছে। আচ্ছা খুবই সুন্দর একটা গাড়ি, হোয়াইট কালারের একটা গাড়ি। আচ্ছা, 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, 13 মডেল, 19 19 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস পড়বে আপনার 18,50,000 টাকা। 18,50,000 টাকা। আমাকে একটু ভিতরে দেখাবেন। দেখেন অবশ্যই, বডি কিট, খুব সুন্দর বডি কিট কিন্তু লাগানো রয়েছে। ভিতরটাও দেখেন, সিট কভারটা আবার খুবই সুন্দর। সিট কভার কিন্তু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা সিট কভার লাগানো রয়েছে। এবং কি ভিতরের কন্ডিশন যদি দেন, সাইড গুলি আপনার বিস্কিট কালারের দেখেন দেওয়া আছে, side প্লাস্টিক গুলি গুলি। কিন্তু বিস্কিট কালার রয়েছে। ওইটা কিন্তু ফুললি তেলের গাড়ি। ফুললি এটাও তেলের গাড়ি, তেলের, এটা হচ্ছে নন হাইব্রিডের গাড়ি। হুম। সো যারা নন হাইব্রিডের গাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু এই দুইটা কিন্তু দেখতে পারেন। তো ভাই এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা চাইতেছি আমরা মেহেদী ভাই হইলো 18,50,000 টাকা। 18,50,000 টাকা। আচ্ছা, তো এর পরের গাড়ি দেখতে পাচ্ছি, দুইটা গাড়ি রয়েছে এখানে। এরপর আমাদের আরো 2টা গাড়ি আছে এখানে, আচ্ছা, দুইটাই হাইব্রিড, একটা 13 মডেল আর একটা 16 মডেল। সুন্দর করে সাজিয়ে রেখেছেন, দুইটা তেলের গাড়ি, দুইটা হাইব্রিড গাড়ি। Hybrid। আচ্ছা, হাইব্রিড দুইটার মধ্যে মডেল কোনটা কোনটা? হ্যাঁ, এটা হলো 13 মডেল। আমরা আগে এটা দেখাই, 13টা দেখাই। আচ্ছা 13 মডেল, রেজিস্ট্রেশন হলো 18। আচ্ছা, 13 জি মডেল। প্যাকেজ পুশ স্টার্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2013 মডেল, পুশ স্টার্টের গাড়ি, প্রজেকশন হেডলাইট। আচ্ছা, প্রজেকশন হেডলাইট। জি প্যাকেজের গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায়, এটা মেহেদী ভাই আপনি জানেন, আপনি হ্যাঁ। সেক্টরে আছেন, আপনি খুব ভালো জানেন। জি ডেফিনেটলি। প্যাকেজের গাড়ি খুবই কম পাওয়া যায়, এবং এটা গাড়িটা খুব সুন্দর, বেজ কালারের একটা গাড়ি। আচ্ছা, একটু ভিতরে দেখাই। হ্যাঁ, বেজ কালার একটা গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি, খুবই সুন্দর। এটা বাড়িধারা ডিউজেস ছিল, সেটা ছিল, হ্যাঁ। এখানে লোগো বলে দেখা ভ- ওই ভদ্রলোক ওখানে বাসাও না। আচ্ছা, গাড়ির মালিকের বাসা বাড়িধারা ডিউএইচএস। সো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন, যারা হাইব্রিড গাড়ি খুঁজছিলেন, ভাইয়া হাইব্রিড তো আপনার মাইলেজ কেমন পাওয়া যাবে? এটাতে আপনি মিনিমাম 17 থেকে 18 পাবেন মাইলেজ। 17 থেকে 18 17 পাওয়া থেকে যাবে। 18। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে আপনার 16,80,000 টাকা। 16,80,000। 80,000 টাকা। আর এইটার এটা হলো আপনার 2016 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। 16 মডেল 22 এর 22 এর রেজিস্ট্রেশন, হ্যাঁ। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা হবে আপনার 19 লক্ষ টাকা। 19 এটা লক্ষ আপনার টাকা। হাইব্রিড গাড়ি আচ্ছা, এবং এটার ফ্রেশ কন্ডিশনের গাড়ি, প্রজেকশন হেডলাইট। আচ্ছা, 47 সিরিয়াল। 47 সিরিয়াল। একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখান। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন, যদি গাড়ি আপনার পছন্দ হয়, আপনি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন।
প্রাইসটা কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু দামাদামি করার একটা সুযোগ ডেফিনেটলি অবশ্যই পাচ্ছেন। আছে, অবশ্যই। আর এখানে থেকে যদি গাড়ি কিনেন পেপারসের 100% নিশ্চয়তা, বডি আর car কাগজ collection। 100% গ্যারান্টি। বডি এবং কাগজ 100% দিচ্ছেন আপনারা। আচ্ছা, আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এখানে আরো কিছু গাড়ি কালেকশন রয়েছে। এটা প্রাইসটা হলো আপনার 19 লাখ টাকা। 19 লাখ টাকা না, আপনি 19 লাখ প্রাইসটা টাকা। বলেছেন, প্রথমে বলেছেন এটার প্রাইস 19 লাখ টাকা। আচ্ছা, এর পরের গাড়িতে চলে যাচ্ছি আমরা। এরপর আমাদের এখানে একটা এলিয়ন আছে 2010 এর মডেল। 10 এর এলিয়ন, এলিয়ন। রেজিস্ট্রেশন কত সালে এটা ভাই? আপনার রেজিস্ট্রেশন 2016 তে। 10 এবং এর কালারটা কিন্তু পাল কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে সিরিয়ালটা হচ্ছে 16 সিরিয়াল। 16 সিরিয়াল। আচ্ছা, 2010 এর মডেল, 16 তে রেজিস্ট্রেশন। Original অরিজিনাল সব কিছু glass। অরিজিনাল, গ্লাস গ্লাস সব অরিজিনাল গ্লাস। আপনাদেরকে দেখাই, আমি একটা গ্লাস এই শোরুমের ডুপ্লিকেট পাইনি, যা পেয়েছি অরিজিনাল পেয়েছি। ভিতরে বেজ ইন্টেরিয়র। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। সো এভরিওয়ান, যারা বডি ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন, অরিজিনাল গ্লাস খুঁজছেন, আপনার কষ্টের টাকায় ভালো গাড়ি খুঁজছিলেন, আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি আপনারা চলে আসতে পারেন কার কালেকশনে। আর আপনারা এখানে বডির কিন্তু ওনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে, বডি প্লাস কাগজের 100% নিশ্চয়তা পাবেন। সো আপনারা যদি এই দুটো জিনিস পান তাহলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যে গাড়িটা কতটা কালেকশন ভালো যদি রাখে, যে কিনা গাড়ির কন্ডিশনের আপনার গ্যারান্টি দিচ্ছে যে বডি 100% ওকে রয়েছে। আর সেকেন্ড হ্যান্ড গাড়ির বডির উপর অনেকটাই প্রাইসটা ভ্যারি করে। প্রজেকশন হেডলাইট। আচ্ছা, প্রজেকশন হেডলাইট। সো ভাই, এটার মডেলটা কত জানি বললেন? 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 16 তে 16 তে চলে রেজিস্ট্রেশন। হ্যাঁ। ভাই, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইসটা পড়বে মেহেদি ভাই হলো 21,80,000 টাকা। 21,80,000 টাকা। হ্যাঁ। যেটা হচ্ছে এলিয়ন যারা খুঁজছেন 10 এর মডেল, এটা দেখতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনার এখানে প্রাইসটা বেশি, কেউ এটা কমেন্ট করতে পারে, বা কেউ মনে বলতে পারে ভাই এই শোরুমের প্রাইসটা বেশি। এইটার ব্যাখ্যাটা আপনি কি দিবেন? আমি একটা জিনিসই বুঝি যে ভালো জিনিসের দাম একটু বেশি হয়। আচ্ছা এক। আচ্ছা। তারপরে হলো আপনার, আমরা গাড়িগুলি যেভাবে দেখে কিনে আনি, হুম। তারপরে আমার মনে হয় না যে আপনাদের দেখে এর থেকে বেশি কিছু বের করতে পারবেন, মানে আচ্ছা। খারাপ জিনিস বের করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর এটা সব সময় আপনি সব জায়গায় দেখবেন যে একটা ভালো গাড়ি কিনতে গেলে একটু দাম দিতে হবে, কিন্তু আমরা কিন্তু এরকম বাজারের থেকে বাইরে আমাদের দাম না। আরেকটা আমাকে একটা জিনিস একটু ব্যাখ্যা আপনি যদি দেন, সেটা হচ্ছে একই গাড়ি একই মডেল, অনেক জায়গায় প্রাইস দেখা যায় 1 লাখ টাকা কম, 1 লাখ টাকা বেশি। এইটার পার্থক্যটা কি আমাকে একটু বুঝাবেন? যদি আমি আপনাদের বলি, একই মডেলের গাড়ি অনেক সময় আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র হলে, কালারটা যদি একটু রেড ওয়াইন বা আপনার মিকা ব্লু টাইপের হয়, আচ্ছা। তখন একটু আপ ডাউন হয় প্রাইসটা। আচ্ছা। আর যদি নর্মাল গাড়ি যেমন সিলভার কালারের গাড়ি বা একই রঙের গাড়ি, ওইখানেও যা এখানে আপনার 1 লাখ টাকা ডিফারেন্স, তখন বুঝতে হবে যে কমের কারণে কম, আচ্ছা। ওখানে গাড়িতে কিছু কম আছে, এজন্য কম। তাহলে হয়তো গিয়ার বক্সের প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকতে পারে। তারপর আপনার এটা মনে রাখতে হবে, তেলের গাড়িগুলি একটু দাম হয় বেশি। ডেফিনেটলি। কারণ আপনি যখন একটা গাড়িতে টাকা খাওয়াইয়া আপনার গাড়ি ফ্রেশ রাখবেন, তাই আপনি চাইবেন যে আমার গাড়িটা আমি একটু বেশি দামে বিক্রি করব। আচ্ছা, আমরা এই পরের গাড়িতে চলে যাচ্ছি। এবার আমাদের একটা নিশান জুকি আছে। আচ্ছা, এটা মডেলটা কত? এটা হলো আপনার 2012 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 12 মডেল, 17 তে চলে নিশান জুকি। আচ্ছা, আপনার পুশ স্টার্টের গাড়ি। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে আপনার মেহেদি ভাই হলো 16,50,000 টাকা। 16,50,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি নিশান। আমাদের একটা নিশান এক্সটেল আছে, এটা আপনার টার্বো ইঞ্জিনের গাড়ি, 1332 সিসি মাত্র। আচ্ছা, এটা টার্বো ইঞ্জিনের গাড়ি, 1332 সিসি, 7 সিট, সানরুফ, ডাবল সিট পাওয়ার, লেদার সিট, ফুল অপশন আছে, ব্যাকডালা অটো, 360 ক্যামেরা। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস পড়বে মেহেদি ভাই হলো 54,50,000 টাকা। 54,50,000 টাকা। এটা কিন্তু মেরুন ড্যাশবোর্ড অরিজিনাল। আচ্ছা, এবং এটা কিন্তু আপনার সিট হিটার, এই দুইটার সাথে আপনার পেছনের রোতেও আপনার হলো সিট হিট হবে। আচ্ছা, পেছনেরটাও সিট হিটার হবে। সামনে দুইটা সিটি পাওয়ার, ব্যাকডালা অটো। ব্যাকডালা অটো। হ্যাঁ। সো এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইস হলো আপনার 54,50,000 টাকা মেহেদি ভাই। 54,50,000 টাকা। আচ্ছা, এতক্ষণ আপনি আমাদেরকে মোটামুটি সব গাড়ি দেখিয়েছেন। লাস্ট এই গাড়িটা রয়েছে, হ্যাঁ। এইটা হচ্ছে প্রিমিয়াম। কত মডেল? এটা আপনার জি প্যাকেজের গাড়ি, 2012 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। আচ্ছা। গ্রিন সিলেকশনের গাড়ি। আচ্ছা। গ্রিন সিলেকশনের গাড়ি, 2012 মডেল, 15 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। আচ্ছা, 39 সিরিয়াল এবং ভিতরে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, মিরপুর বিআরটি 39 সিরিয়াল, ভিতরে বেজ ইন্টেরিয়র। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। 12 মডেল, 15 তে 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ। আচ্ছা, এটা তেলের গাড়ি, পুশ স্টার্ট।
তেলের পুশ গাড়ি। স্টার্ট, উডেন স্টিয়ারিং, আচ্ছা, ফুল বডি উডেন করা আছে, ফুল বডি ফুল বডি উডেন করা আছে, হ্যাঁ। আচ্ছা এবং এটা কিন্তু অরিজিনাল, আপনার যে সিট কভারটা অরিজিনালটা জাপান থেকে যেটা আসছে সেটাই, আচ্ছা এখানে কোনো কভার ইউজ করা হয় না এখনো। আচ্ছা এবং গাড়িটা সিলভার কালার, চাকাগুলি যা আছে সবকিছু কিন্তু একবার নতুনের মতো। আচ্ছা। এইটার পেছনের গ্লাসটা যদি Original আমরা আছে। দেখি, পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল। সো এভরিওয়ান, এই শোরুমের প্রত্যেকটা গাড়ি কিন্তু গ্লাস আপনি অরিজিনালি পাবেন, কোনোটা চেঞ্জ পাবেন না। আমি এতক্ষণ যেগুলো দেখলাম মোটামুটি সব গাড়ির কিন্তু গ্লাসগুলো অরিজিনালি দেখলাম। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আপনার মতো চেক করে নিতে পারেন যে আসলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, কিংবা গাড়ির কোনো প্রবলেম রয়েছে কিনা, গিয়ার বক্স, ইঞ্জিন, বডি, আপনি আপনার মতো চেক করে নেন। কারণ আপনি যে কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন, যদি আপনি চেক যদি না করেন, তো আপনি বুঝবেন কি না গাড়ির কন্ডিশন কি বলছে, কেন গাড়িটার প্রাইসটা বেশি যাচ্ছে, কি কারণে। সেই রিজন কিন্তু খুঁজতে হলে আপনি চাইলে কিন্তু গাড়িটা টেস্ট করে নিতে পারেন। সো আমরা দেখছিলাম প্রিমিয় গাড়ি, যেটা 12 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন। গাড়িটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা পড়বে মেহেদি ভাই 25,50,000 টাকা। কত? 25,50,000 টাকা। 25,50,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস না। আমি একটা কথা বলে দেই, মেহেদি ভাইয়ের লাইভ দেখে যারা আসবে, তারা যদি আমাদের এখানে এসে বলে যে আমরা মেহেদি ভাইয়ের লাইভ দেখে আসছি, তাহলে তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা, আমার জন্য একটা আলাদা ডিসকাউন্ট Discount আপনি দিয়ে দেবেন। দিব, হ্যাঁ। সো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন, আলাদা ডিসকাউন্ট পাবেন। ভাইয়া, যাওয়ার আগে আরেকবার আপনার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা হলো কার কালেকশন অটোমোবাইল, 2/B মণিপুরি পাড়া, সংসদ ভবন এভিনিউ, সংসদ ভবনের পূর্ব পাশে, পার্ক টাউন রেস্টুরেন্টের সাথে, এবং মেট্রো রেলের 410 নাম্বার পিলারের অপোজিটে। আচ্ছা, আমি যদি মিরপুর 10 নাম্বার থেকে আসি তাহলে কোন পাশে পড়বে? তাহলে মিরপুর 10 নাম্বার থেকে আসলে বিজয় সরণি যে মেট্রো রেলের স্টেশনটা আছে, আচ্ছা সেখানে এসে আমাদের নাম্বার, আচ্ছা। আর যদি নাম্বারে বিজয় কল দিলে সরণি হবে। থেকে আসি, আর এই পাশে যদি হলো? খামারবাড়ি থেকে আসেন বা ফার্মগেট থেকে আসেন, তাহলে আমাদের এই পাশ থেকে আসতে হবে, আচ্ছা। সংসদ ভবনের পূর্ব পাশে। আচ্ছা, এই দেখেন, এইটা হচ্ছে আর আমাদের যে 410 নাম্বার হলো মেট্রো রেলের পিলার। আচ্ছা, এইটা হচ্ছে মেট্রো এটা, রেল পিলার, এটার এটা opposite হচ্ছে জিয়াউদ্দিনের মোড়, আর মোড়। এই হচ্ছে আপনার শোরুম কার কালেকশন অটোমোবাইল। তো সুমন্ত ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা হবে, আপনি ভালো অবশ্যই, থাকেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভের এতক্ষণ যে গাড়িগুলো দেখলেন। এই গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, কার কালেকশনের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আরেকবার কিন্তু দেখিয়ে দিই। দেখেন, একসাথে কিন্তু অনেক গাড়ি কালেকশন দেখতে পাচ্ছেন, প্রায় 30টা গাড়ি কালেকশন রয়েছে। আর এখান থেকে গাড়ি কিনলে পেপারসের 100% নিশ্চয়তা পাবেন। সো আপনারা যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা সবাই যোগাযোগ করবেন। সবাইটা লাইভ একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। যে যেখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করতে থাকবেন যে কোথায় রয়েছেন, কি গাড়ি খুঁজছিলেন, আর কীভাবে একটু ব্লগটা ডেভেলপ করা যায়, একটু মন্তব্য শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।